This video is made for fun, so don't take it seriously. Action! চান্দেরি এমন একটা শহর যেখানে রাত হলেই পুরুষেরা নিজেদেরকে বাঁচাতে ঘর বন্দি করে নেয়, কেননা সে যদি ঘর থেকে বাহিরে যায় তাহলে স্ত্রী তাকে তুলে নিয়ে যাবে। ধুর, স্ত্রী মানে চুড়েল বা পেতনি অথবা বলতে পারেন ভূত। আর এখানকার লোকেদের একটা কমন ডায়লগ, যখন সারা মাস কাজের বুয়া কাজ করে বেতন চাই তখন তারা বলে, যখন ব্রেকআপের পর গার্লফ্রেন্ড বলে চলো প্যাচ আপ করে নেই তখন তারা বলে, জি হ্যাঁ, এটা এমন একটা কাহিনী যেখানে নায়ক আমাদের দর্জি, বাট সমস্ত পুরুষদের বাঁচাতে সে পেতনির সাথে বাসর ঘরে যায়। তারপর কি হয় সেটা জানতে পুরো ভিডিও দেখুন এবং ভিডিওতে লাইক করুন। আর যদি এমনটা না করেন তাহলে স্ত্রী আপনাকে তুলে নিয়ে যাবে এবং সেটাও আপনার কাপড় ছাড়া। আরে বাহ বাহ বাহ, আপনাকে থ্যাংক ইউ। প্রথমেই বলে নিচ্ছি, রোস্টিং বাজে হলে কিছু মনে করবেন না, আসলে পূর্ব কোনো অভিজ্ঞতা নাই তো। কাহিনী শুরু হয় চান্দেরি নামের একটা শহর দেখিয়ে, যেখানে সবাই স্ত্রীকে দেখে অনেক ভয় পায়। এই কারণে তারা দেওয়ালে দেওয়ালে লিখে রাখে, ও স্ত্রী কালকে এসো। আর এই পেতনি আসলে শিক্ষিত, যেই কারণে দেওয়ালে লেখা দেখে সে ফেরত চলে যায়। আর ইনি হচ্ছেন ভিকি। আর রে ধুর, ভিকি কসাল না, এর নাম হচ্ছে ভিকি, যিনি চান্দেরি শহরের বেস্ট দর্জি, পাশাপাশি 1 নম্বরের লুচ্চা। একদিন শ্রদ্ধা কাপুর তার কাছে আসে, যার এই সিনেমাতে কোনো নামই নেই। আচ্ছা, আমরা শ্রদ্ধা কাপুরের একটা নাম দিয়ে দেই, ঠিক আছে? জরিনা। না মানে নামটা ভালোই আছে। যাই হোক, সে ভিকিকে বলে, आप मेरे लिए घाघरा सिल सकते हैं देखिए प्लीज। আমাদের হিরো সেটা মেনে নেয় আর তার হয়ে যায় Love at first eyesight. তো এই সব কিছুর পর ভিকি মন্দিরে যায় জরিনার সাথে দেখা করতে, যেখানে ভিকি জরিনাকে ইমপ্রেস করার জন্য গাড়ির হেল্পারের মতো একটা মনোলগ বলে। এই গাবতলী, মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, গুলশান, বনানী, লালবাগ, চকবাজার, সদরঘাট, এই সব শুনে জরিনা তাকে একটা চিঠি দিয়ে গায়েব হয়ে যায়। আই লা জাদু। আর অন্যদিকে ভিকির 2 বন্ধু বিট্টু আর জানা রাতের বেলা কোথাও যাচ্ছিল। ঠিক তখনই রুদ্রা ভাইয়া এসে বলে, পূজা শুরু হয়ে চুকি হ্যায়। পূজার এই 4 দিন স্ত্রী কামব্যাক করে এবং পুরুষদেরকে তুলে নিয়ে যায়, সেটাও কোনো কাপড় ছাড়া। পেতনিও দেখে লুচ্চা আছে, মানে বা। এরপর রুদ্রা ভাইয়া স্ত্রীর থেকে বাঁচার উপায় বলে, इन 4 रातों में घर के बाहर अकेले नहीं निकलना। এন্ড নাও নোরা ফাতেহির একটা আইটেম সং আসে, আর নোরা ফাতেহির ডান্স দেখে ভিকি মুতে দেয়। যেখানে লেখা ছিল ও স্ত্রী কালকে এসো, লেখা মুছে যায়, যেই কারণে স্ত্রী আবারও এখানে চলে আসে আর এই গ্রুপের একজনকে উঠিয়ে নিয়ে চলে যায়। দেখেছেন স্ত্রী কত বোকা, এতগুলো ছেলে থাকতে শুধু একজনকে নিয়ে গেল। এইটা তুমি বুঝবে না। তারপর এই সব হারামজাদা বন্ধুরা বলে, কাল দেখতে। আব্বে হারামজাদা, তোর বন্ধুকে তুলে নিয়ে গেছে আর তুই বলতেছিস কালকে দেখবো? হারামজাদা কোথাকার। তো পরের দিন ভিকি ভাইয়া গোসল করে জরিনার দেওয়া চিঠি পড়ে, যেখানে লেখা ছিল, कतूरे का फूल, सफेद बिल्ली का बाल, छिपकली की पूंछ। আমাদের ভিকি ভাইয়া সেটা মেনে নেয়, কারণ এটা জরিনা বলেছে। জরিনার এত সুন্দর টমেটোর মতো চেহারা, আর তাছাড়াও लड़की जब बोलती है लड़का करता है। ব্যাস। আর মিনওয়াইল জরিনা না মন্দিরে যায় আর না প্রসাদ খায়। आज मेरा व्रत है। কিন্তু আমাদের নায়ক এখানে ডাউট করবে এটা ভাবছেন? একদমই না, জীবনেও না। কেননা নায়ক তো প্রেমে পড়েছে, তাই না? লাভ লাভ টুরু লাভ। তারপর একটা গান চলে আসে, এদিকে চলে আসে পূজার শেষ রাত। এরপর জরিনা ভিকিকে একটা জঙ্গলে নিয়ে যায়। ও মাই গড, আপ কে হোগা। আহারে, আমাদের নায়ক দর্জি তো, তাই মাপ নিচ্ছে। এরপর জরিনা আবার গায়েব হয়ে যায়। আই লা জাদু। আর এদিকে স্ত্রী জানাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর বিট্টু ভিকিকে বলে, तुम्हें प्यार भी हुआ तो किससे? एक चुड़ैल से। তারপর ভিকি জরিনার লেহেঙ্গা বানিয়ে কমপ্লিট করে। লেহেঙ্গা নেওয়ার পর জরিনা আবার গায়েব হয়ে যায়। সেটা দেখে ভিকি বি লাইক, এই অবস্থায় ভিকি এবং বিট্টু যায় রুদ্রা ভাইয়ার কাছে, যিনি হৃদয় ভাঙার গর্জন বইটা পড়ে স্ত্রীর ব্যাক স্টোরি বলে, মানে বা ওইটাই তো। অনেক বছর আগের কথা, যখন চান্দেরি শহরে একটা সুন্দরী
উঠছিল कई साल पहले शहर में एक सुंदर आकर्षक वेश्या हुआ करती थी। এবং সে হঠাৎ করেই তার ভালোবাসার মানুষকে পেয়ে যায়, অর্থাৎ ট্রু লাভ পেয়ে যায়, মানে ট্রু লাভ পেয়ে যায়, আর সেটাতে জেলাস হয়ে মানুষ তাকে মেরে ফেলে। ঠিক তখনই সেই বইটাতে একটা ছবি দেখে ভিকি বলে, हाँ? तो जगह तो देखी हमने। ব্যাস তারপর আর কি, তারা তিনজন চলে যায় জানাকে খুঁজতে। ঠিক তখনই স্ত্রী তাদেরকে মারতে চলে আসে, যেটা দেখে বাট জরিনা এসে ভিকিকে আরো একবার বাঁচিয়ে নেয়। তার মানে কি বুঝতে পারছেন? তার মানে আমাদের জরিনা স্ত্রী নয়। এরপর তারা জানাকেও খুঁজে পাই। এত সহজে খুঁজে পেয়ে গেল, মানে ঠিকই আছে, যাই হোক। এদিকে জানা সবাইকে ভয় দেখাতে থাকে। এরপর জরিনা এসে সবাইকে আরো একবার বাঁচিয়ে নেয়। এরপর তারা চারজন মিলে যায় হৃদয় ভাঙার গর্জন বইটার লেখকের কাছে এবং সে তাদেরকে বলে, बचपन में देखा था लॉलीपॉप खाता था छोटी चड्डी पहनता था আর ব্যাস তারা ফিগার আউট করে যে ভিকি আসলে সেই পুরুষ যে তাদেরকে বাঁচাতে পারে। विकी प्लीज। এরপর তারা স্ত্রীর বিষয়ে ডিসকাস করে। मतलब हमारी लड़ाई एक पढ़ी लिखी चुड़ैल से। পাশাপাশি আজকেই সেই পূজার শেষ রাত। ও মাই গড, ভিকি বর সেজে স্ত্রীকে ওয়েডিং নাইটের জন্য ডেকে নেয়। লাইক সিরিয়াসলি? ঠিক তখনই তাদের প্ল্যানের বাপ ভাই হয়ে যায়। কেননা জানা এসে সব কিছু গোলমাল করে দেয়, যেই কারণে স্ত্রী এসে ভিকিকে তুলে নিয়ে যায়। যেখানে সিনেমার ফাইনাল শো ডাউনে স্ত্রীর ফেস রিভিল হয়ে যায় আর ভিকি সুযোগ পেয়ে স্ত্রীর চুল কেটে নেয়, যার ফলে সে হয়ে যায় চান্দেরির রক্ষক। কিয়া বাত হ্যায়। অ্যান্ড নাও স্ত্রীর তুলে নিয়ে যাওয়া সমস্ত পুরুষ আবারও ব্যাক করে, যার ফলে এদের হয়ে যায় একটা অ্যাভেঞ্জার্স মোমেন্ট। আর এই সব কিছু হবার পর জরিনাও চান্দেরি ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগে আরো একবার বলে, विकी प्लीज। বাট কাহিনী এখনো শেষ হয়নি। জরিনা স্ত্রীর চুল নিজের চুলের সঙ্গে অ্যাটাচ করে নেয়। এরপর সে গায়েব হয়ে যায়। আই লা জাদু। আর তার 1 বছর পর চান্দেরি শহরের লোকজন স্ত্রীর একটা মূর্তি বানিয়ে দেয় এবং তার নিচে লিখে দেয় এটা। আর ব্যাস, সিনেমা এখানেই শেষ। জানি না এই মুভি রিক্যাপ আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে পূর্ব কোনো অভিজ্ঞতা নাই তো। তাই জন্য তবে আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তাইলে আন্টি আজকের মতো আমি যাই। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।